হ্যালো বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা, বেটার বিগিনিং বাই প্রিয়াঙ্কার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজ তোমাদের সামনে যে রেসিপিটা শেয়ার করব সেটা হলো কাঁচা লঙ্কা মুর্গ। তো চলো দেখে নিই আমাদের কি কি লাগছে। খুব সামান্য কিছু ইনগ্রেডিয়েন্টস দিয়ে খুব সুস্বাদু এই চিকেনটা রান্না হয়ে যায়। প্রথমেই এখানে আমি 700 গ্রাম মতো চিকেন ভালো করে ধুয়ে তার মধ্যে টক দই, পরিমাণ মতো নুন আর অল্প পরিমাণ একটু হলুদ আমি সুন্দর করে ম্যারিনেট করে চিকেনটাকে 1 ঘন্টার জন্য রেস্ট টাইমে রেখে দেবো। তাতে চিকেনটা একটু নরম হয়ে যাবে। আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ তেল। যেহেতু দই মাখানো হচ্ছে চিকেনটা সুন্দরভাবে নরম হয়ে যাবে। তো চলো এটা হাতের সাহায্যে সুন্দর করে আমি প্রথমেই মেখে নেব। তোমরা কিন্তু সবকটা স্টেপ সুন্দর করে ফলো করবে আর ঠিক এরকমভাবে বানালে খেতেও কিন্তু খুব সুন্দর হবে। দেখো আমি সুন্দর করে হাত দিয়ে আগে ভালো করে মেখে নিলাম। এদিকে মাখার সাথে সাথে আমি গ্যাসে একটা বড় সাইজের ক্যাপসিকাম আর 6-7টা কাঁচা লঙ্কা এখানে জলে সেদ্ধ করতে বসিয়েছি। মানে ওই 5 মিনিট মতো জাস্ট ভেপার করে নিলাম। এই যে দেখো কালারটা একটু চেঞ্জ হলেই জাস্ট 5 মিনিটস একটু নামিয়ে এটাকে আমরা একটা মিক্সিং বলে পেস্ট করে রাখবো। তো এই পেস্টটা হয়ে যাওয়ার পরে ওটা একটা পাত্রের মধ্যে রেখে দিয়ে তারপর নিয়ে নিলাম পেঁয়াজ আর আদা রসুন, আর এর সাথে অ্যাড করছি কিছুটা চালমগজ। এর জায়গায় তোমরা কাজু বাদামও নিতে পারো, বাট ওটা বেশি রিচ হয়ে যাবে। আজকে আমি রান্নাটা একটু হালকাই করতে চাইছিলাম, ওই জন্য আমি কাজু ইউজ করলাম না। তো চলো এই পেস্টটাও আমাদের রেডি। এইবার রান্নাটা বসিয়ে দিই। প্রথমেই কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল, তোমরা সর্ষের তেলও ইউজ করতে পারো, যে কোনোটাতেই হবে। এতে বড় সাইজের 2খানা পেঁয়াজ কুচো করে রেখেছিলাম সেটাকেই দিয়ে তেলে একদম ব্রাউন কালার টার্ন হওয়া অবধি ভাজতে থাকবো। এই যে দেখো পেঁয়াজটা সুন্দর ব্রাউন কালার হয়ে গেছে। এরপর আমি বেটে রাখা সব পেস্টগুলো দিয়ে দেবো। প্রথমেই দিয়ে দিলাম ক্যাপসিকাম কাঁচা লঙ্কার পেস্ট, আর তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ আদা রসুনের পেস্টটা। এরপর ভালো করে সব মশলাগুলোকে আমি পেঁয়াজের সাথে খুন্তির সাহায্যে মিশিয়ে নেব। আমি যেরকমভাবে প্রত্যেকটা স্টেপ ফলো করছি তোমরাও কিন্তু এরকমভাবেই ফলো করবে। এতে একটু গুঁড়ো লঙ্কা ইউজ হবে না, কিন্তু খেতে হবে খুবই সুস্বাদু, কিন্তু একদম হালকা, মানে জিনিসটা একদম হালকা, কোনো সমস্যা হবে না। খেতে খুবই ভালো হয়। ভাত রুটি সবের সাথেই ভালো যায়, বাট রুটি লাচা পরোটা এইগুলোর সাথে একটু বেশি ভালো লাগে। দিয়ে দিলাম পরিমাণ মতো 2 দানা চিনি যোগ করে একটু নাড়াচাড়া করার পরই আমি এদিকে মাংসটা যেটা ম্যারিনেট করে রেখেছিলাম ওটাকে এইটার মধ্যে অ্যাড করে দিলাম। এইবার ওই সব পেস্টগুলোর সাথে মাংসটাকে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। দেখবে একটু কিছুক্ষণ পরেই গা দিয়ে কি সুন্দর তেল ছেড়ে আসবে, তখনই বুঝতে পারবো যে মাংসটা আমাদের সুন্দরভাবে কষানো হয়ে গেছে। তো এখন একটু কিছুক্ষণ নাড়তে হবে যাতে মশলাটা চিকেনটার সাথে ভালো করে মিশে যায়। এটা কিন্তু খুবই একটা লাইট রান্না, তোমরা এটা খুব চটপটের মধ্যে তাড়াতাড়ি বানিয়ে নিতে পারো। একটু চাপা দিয়ে রাখার পরে আমি আবার ঢাকনা খুলে দেখলাম বেশ অনেকটাই জল বেরিয়েছে। যেহেতু দই আছে জল কিন্তু বেশি দিতে লাগবে না, এমনিই জল বেরোবে। তাও আমি ওই মিক্সির বাটি দেওয়া যেটুকু জল ছিল সেই জলটা আমি এখানে অ্যাড করে দিলাম, তাতে মাংসটা আরেকটু সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। আর 10 মিনিট মতো রান্না করলে চিকেনটা হয়েও যাবে পুরো রেডি। তো আমি ভালো করে দেখো গ্রেভিটার মধ্যে চিকেনগুলোকে ডুবিয়ে দিচ্ছি। ভালো করে ফুটে গেলে আবার আমি এখানে 10 মিনিট চাপা দিয়ে রান্না করে নেব। এইবার চাপাটা খুললে দেখো আমাদের চিকেনটা একদম রেডি হয়ে গেছে। এটা তোমরা চাইলে আরও শুকনো করতে পারো, বাট আমরা ভাতের সাথে খাবো বলে একটু ঝোলা ঝোলা রেখেছিলাম। আর দিয়ে দিলাম 2 চামচ মতো গাওয়া ঘি আর গুঁড়ো গরম মশলা দিয়ে আবার সুন্দরভাবে জিনিসটাকে নেড়ে এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। নেড়ে চাপা দিয়ে 2-1 মিনিট রেখে দেবো যাতে ফ্লেভারটা ভালোভাবে ধরে যায় চিকেনটার মধ্যে। আর এই দেখো আমাদের কাঁচা লঙ্কা মুর্গ কিন্তু একদম রেডি। খুব ইজি প্রসেস, তোমরা দেখলেই ঘরোয়া কিছু উপকরণ দিয়েই খুব সহজেই তৈরি হয়ে গেল এই সুস্বাদু রান্নাটা। তো তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।